মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ২০১৬ সালের যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারা কর্মীরা আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। ২৬,০০০ চাকরি বাতিলের ঘটনায় আমাদের মতো ৩,৩৯৪ জন যোগ্য কর্মচারীও আক্রান্ত হয়েছেন। দীর্ঘ ৭ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পর আজ আমরা বেতনহীন, কর্মহীন এবং ভবিষ্যৎহীন অবস্থায় দাঁড়িয়ে আছি। সবচেয়ে কষ্টের বিষয়, নতুন সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। অথচ আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের কথা বলা হচ্ছে। তাহলে যারা দীর্ঘ ৭ বছর সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন, তাদের ভবিষ্যৎ কি হবে? মাননীয়, আরজি করের ঘটনার মতোই এই বিষয়টিও হাজার হাজার পরিবারের জীবন-জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ মানবিক প্রশ্ন। ৩,৩৯৪ জন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মাসের পর মাস বেতন পাচ্ছেন না। তাদের পরিবার, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন জীবন আজ গভীর সংকটের মধ্যে রয়েছে। আমাদের আবেদন, যোগ্য কর্মীদের অবিলম্বে স্কুল ও কর্মস্থলে ফিরিয়ে আনা হোক এবং বেতন চালু করা হোক। আইনি প্রক্রিয়া ও অন্যান্য সিদ্ধান্ত পরে আইন মেনেই নেওয়া যেতে পারে, কিন্তু ততদিন অন্তত এই পরিবারগুলোর জীবন বাঁচানোর ব্যবস্থা করা হোক। আপনি আমাদের কথা দিয়েছিলেন যে যোগ্যদের স্বার্থ রক্ষা করা হবে। সেই আশাতেই আমরা এখনও আপনার দিকে তাকিয়ে আছি। আমরা বিশ্বাস করি, সরকার চাইলে যোগ্য চাকরিহারাদের জন্য মানবিক ও আইনসম্মত সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব। আজ আমরা শুধু চাকরি নয়, আমাদের জীবন, আমাদের পরিবার এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচানোর আবেদন জানাচ্ছি। মাননীয়া, দয়া করে আমাদের আর অপেক্ষায় রাখবেন না। আমাদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ নিন। আমরা এখনও আশা হারাইনি। আমরা আপনার মানবিক হস্তক্ষেপের অপেক্ষায় আছি। বিনীত, যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারা কর্মীদের পক্ষ থেকে।